একজন দেশপ্রেমিক, একজন বিপ্লবী, একটি সন্তানের পিতা, আজ তাকে লাখো মানুষের উপস্থিতিতে চিরবিদায় জানানো হয়েছে। বলছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী ওসমান হাদির কথা। এই বীরকে দেশবাসী তাদের ভালোবাসা সিক্ত করে অশ্রু ভেজা চোখে চিরবিদায় জানায়। বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে এই প্রথম কোনো জানাজা সম্পূর্ণ হয় যেখানে লাখো লাখো মানুষের উপস্থিতি চোখে পড়েছে। মানুষজন ওসমান হাদিকে ভালোবেসে তার জানাজায় উপস্থিত হয়ে অজরে কেঁদেছে। ওসমান হাদি অল্প দিনে মানুষের মনে যে ভালোবাসা জয় করেছে, মানুষ তাকে যেভাবে ভালোবেসেছে তাকে আমরা কখনো ভুলব না। ওসমান হাদি দেশের জন্য একটা সম্ভাবনা ছিল। যদি সে বেঁচে থাকতো হয়তোবা সে বাংলাদেশের একজন টপ রাজনৈতিক ব্যক্তিতে পরিণত হতে পারত। আমার দৃষ্টিকোণে ওসমান হাদি দেশের একটা বড় সম্পদ ছিল। দেশের চলমান যে পদ্ধতি, বিদ্যমান যে পদ্ধতি, সেটা পরিবর্তনে এমন ওসমান হাদিদের খুব বেশি প্রয়োজন। ওসমান হাদি যখন বিপ্লব থেকে বেরিয়ে আসে, এরপর সে নিজেকে এমন ভাবে মেলে ধরেছে, মানুষ তাকে ভালোবাসতে বাধ্য হয়। সন্ত্রাসী কর্তৃক ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে টানা 7 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবশেষ তিনি বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। শনিবার অর্থাৎ 20 ডিসেম্বর তার জানাজা সম্পন্ন হয়। ওসমান হাদির একটা ইচ্ছা ছিল, সে সংসদ ভবনে অংশগ্রহণ করে যে বিদ্যমান পরিস্থিতি বা বিদ্যমান যে নিয়ম আছে, চলমান যে আসনের যে বা চলমান যে কাজকর্ম, সেটাই তিনি পরিবর্তন আনতে ইচ্ছুক ছিলেন। হয়তো তার স্বপ্নটা পূরণ হয়নি, কিন্তু তার স্বপ্ন বাস্তবায়নের এখনো সুযোগ আছে। যারাই ক্ষমতায় চেয়ারে বসবে তারা অন্তত ওসমান হাদিকে অনুসরণ করে, ওসমান হাদির দেশ গড়ার যে একটা স্বপ্ন ছিল সেটাকে অনুসরণ করে হয়তো দেশ পরিচালনা করলে ওসমান হাদি তার কবরে থেকে সেটা উপভোগ করতে পারবে। ওসমান হাদি যেহেতু ঢাকার 8 আসনে লড়াই করার কথা ছিল, কিন্তু সে তো সন্ত্রাসী কর্তৃক হত্যার শিকার হয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। এখন যদি ওসমান হাদির অবর্তমানে তার পরিবারের কোনো সদস্য, যদি আমরা বলি তার ভাই কিংবা তার বোন থেকে ওই আসনে কোনো প্রার্থী হিসেবে নির্বাচন করে, মানুষের ভালোবাসায়, মানুষের ওসমান হাদির প্রতি যে ভালোবাসা দেখা গেল, আমরা অনেকটা স্পষ্ট ওসমান হাদির সম্ভাবনা যেটা ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি তার পরিবারের হবে। ওসমান হাদির হয়ে যে লড়াই করবে, যে বলতে তার পরিবারের সদস্যবৃন্দরা, নিঃসন্দেহে ওসমান হাদি যে ভোট পাওয়ার কথা তার চেয়ে কয়েক গুণ বেশি ভোট পাবে। এদেশের মানুষ ওসমান হাদিকে ভালোবেসেছে। ওসমান হাদির মতো বিপ্লবী, দেশপ্রেমিক, ওসমান হাদির মতো এমন একটা আপমার সম্ভাবনা আমরা হারিয়ে ফেলেছি। আমরা চাই ওসমান হাদির মতো অন্যান্য যে বিপ্লবী আছেন তারা অন্তত নিজেদের আত্মরক্ষার্থে সচেষ্ট থাকবে। দেশের আসছে নির্বাচনে ওসমান হাদির পরিবার থেকে তার ভাই কিংবা বোন যদি তার হয়ে নির্বাচন করে, মোটামুটি ভাবে নিশ্চিত বলা যায় সেই আসনটা তারা জয়যুক্ত হবে। মানুষ তাকে ভালোবেসে, ওসমান হাদিকে অনুসরণ করে, ওসমান হাদির প্রতি ভালোবাসা রেখে একতরফা ভোট দেবে। ভোটের মাধ্যমে ওসমান হাদির এই স্বপ্নটাকে তারা বাস্তবায়ন করতে পারবে। আমরা জানি না তার ভাই বোনরা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, যদি তারা করে আমরা আন্দাজ করতে পারছি ওসমান হাদির প্রতি মানুষের যে ভালোবাসা দেখলাম
তাকে ভালোবেসে তার পরিবারকে জয়ী করা হবে। এবং তার যে স্বপ্নটা ছিল, তার যে ইচ্ছাটা ছিল দেশের যে চলমান পদ্ধতি পরিবর্তনের, সেটা হয়তো সম্ভব হতে পারে। আমরা ওসমান হাদিকে ভুলবো না, ওসমান হাদিকে চিরকাল মনে রাখবো। ওসমান হাদির মতো বিপ্লবীরা দেশের জন্য করণীয় একটা সম্পদ ছিল। আমরা তাকে হারিয়ে আসলে অনেক বড় ধরনের একটা ধাক্কা খেলাম। আমরা আর কোন ওসমান হাদিকে হারাতে চাই না।